নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। কীভাবে আর্থিক সমস্যা দূর করবেন, কীভাবে বাস্তু দোষ কাটিয়ে বাড়িতে স্থায়ী করবেন লক্ষ্মীর বাস। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে আমরা সবাই চাই, কিন্তু সকল ভাগ্যে তা জোটে না। ঘরে লক্ষ্মী বাস অক্ষয় করতে কয়েকটি বাস্তু টিপস মেনে চলা জরুরি। জেনে নিন ঘরে কোন কোন নিয়ম মানলে আর্থিক সৌভাগ্যের পথ খুলে যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে দোষ থাকলে সেখানে অসুস্থতা, সমস্যা, আর্থিক ক্ষতি, মনোমালিন্য ও অশান্তি হতে থাকে। আবার কঠোর পরিশ্রমের সত্ত্বেও ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না। সেক্ষেত্রে বাস্তুশাস্ত্রে কিছু সহজ উপায়ে এই সমস্ত সমস্যা দূর করতে পারেন। এখানে বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় জানাবো যা নানা সমস্যা দূর করতে কার্যকরী। 1. সকালে ঘর পরিষ্কার করে নেওয়ার পর পান পাতার সাহায্যে হলুদ মেশানো জল পুরো ঘরে ছিটিয়ে দিন। এর ফলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং শান্তি থাকে। আবার ঘর পরিষ্কার করার পর গঙ্গা জল ছেটালেও নেতিবাচক শক্তি দূর হয়। এই উপায়ে নিজের বাড়িকে বাস্তুদোষ মুক্ত রাখতে পারবেন। 2. ভুল দিকে ধর্মগ্রন্থ রাখলেও তা বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। বাস্তু অনুযায়ী ধর্মীয় বই বা গ্রন্থ পশ্চিম দিকে রাখা উচিত। কোনো অন্য দিকে বিছানার ভিতরে, গদি বা বালিশের নিচে ধর্মীয় পুস্তক রাখা শুভ নয়। 3. ঠাকুর ঘরে ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করা এবং ঘণ্টা বাজান। এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয়। বাড়িতে শঙ্খ রাখলে এবং বাজালেও বাড়ির বাস্তুদোষ দূর করা যায়। দেব দেবতাদের যে ফুল মালা দেওয়া হয় তা পরের দিন সরিয়ে দিন। রোজ নতুন ফুল ও মালা অর্পণ করা উচিত। আবার সামনাসামনি দেবতাদের ছবি রাখবেন না, এতে বড়সড় বাস্তুদোষ উৎপন্ন হয়। 4. দরজার কাছে ঝাঁটা রাখতে নেই। আবার ঝাঁটার উপর বারবার পা রাখলে তা আর্থিক ক্ষতির কারণ হয়। ঝাঁটার উপর কোনো ভারী বস্তু রাখবেন না। 5. নিজের দেওয়ালে সুন্দর, সবুজ ও মনকে প্রসন্ন করতে পারে তেমন ছবি লাগানো উচিত। এর প্রভাবে গৃহকর্তা মানসিক সমস্যা থেকে মুক্ত পাবেন। 6. বাস্তুদোষের কারণে কোনো পরিবারের সদস্য রাতে ঘুমাতে না পারলে এবং তার মেজাজ খিটখিটে হয়ে পড়লে তাদের দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এর ফলে তার স্বভাবে পরিবর্তন হবে এবং অনিদ্রা দূর হবে। 7. বাড়ির উত্তর পূর্ব দিকে নোংরা একত্রিত করবেন না। আবার এদিকে কোনো ভারী জিনিসও রাখবেন না। বংশের উন্নতির জন্য বাড়ির প্রবেশদ্বারের দুদিকে অশোক গাছ লাগানো যায়, এতে বাড়ির সৌভাগ্য ফিরবে। 8. বাড়ির ঈশান কোণ বা ব্রহ্মস্থলে কোনো শুভক্ষণে শ্রীযন্ত্র স্থাপন করুন। এই যন্ত্র রাখলে লক্ষ্মী লাভ করা যায়, পাশাপাশি বাড়ির বাস্তুদোষ নিবারণ করা হয়। 9. বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগান। সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। তুলসী গাছ লক্ষ্মীর স্বরূপ, এতে আপনার বাড়ির আর্থিক সমস্যা দূর হবে। 10. বাড়ির কোনো ঘরে শুকনো ফুল রাখতে নেই। ফুল শুকিয়ে গেলে তা পাল্টে নতুন ফুল লাগিয়ে দিন, এতে আপনার বাড়ির আর্থিক সমস্যা দূর হবে। 11. বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ভাঙা কাঁচ রাখতে নেই। বাড়িতে ভাঙা আয়না রাখলে সমস্যা স্থায়ী হয়, তাই কাঁচ বা আয়না ভেঙে গেলে তা তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন। 12. বাড়ির উত্তর বা পূর্ব দিকে আয়না রাখা উচিত। প্রচলিত ধারণা অনুযায়ী উত্তর বা পূর্ব দিকে ইতিবাচক শক্তির উৎস, তাই এই দিকে আয়না লাগানো শুভ। 13. বাড়ির মেন দরজার সামনে জুঁই ফুল গাছ লাগানো শুভ হতে পারে। এটি একটি খুব শুভ গাছ। ইতিবাচক শক্তি ঘরে আসে। এর ফুলের সুবাসকে পরিবেশকে ইতিবাচক করে তোলে। জুঁই ফুল গাছ অর্থবৃদ্ধি করে তোলে। 14. বাড়ির জীবিত অন্য সদস্যের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সংকট এবং স্বাস্থ্য অনুসারে মনে করায় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকবে। 15. সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ, তাই বাড়িতে ঠাকুর আসনে কুবেরের মূর্তি নিশ্চয় রাখবেন। আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভিতরে রাখতে পারেন। এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কুবেরের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক কষ্ট দেখা দেয় না। ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হয়ে থাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে।